হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনন্দা ডায়েরিজ। আর আমি সুনন্দা আজ এক নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজ আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম। আমার দাদা বৌদি আসছে, ওদেরকে নিয়ে গুয়াহাটি শহরটা একটু ঘুরে দেখাবো। তাহলে চলো আজ গুয়াহাটি শহরের কোন কোন জায়গা ঘুরে দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমে পৌঁছে গেলাম কামাখ্যা মন্দির দর্শন করতে। গাইজ, আমরা কামাখ্যা মন্দির পৌঁছিয়ে কুপন নিয়ে নিলাম জেনারেল লাইনের জন্য। আগে কিন্তু এই কুপন সিস্টেমটা ছিল না, নতুন করে এই কুপন সিস্টেমটা করেছে গভর্নমেন্ট থেকে। এই কুপন সিস্টেমটা করে দিয়েছে। তাহলে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে গিয়ে আমাদেরকে পরিতোষ পান্ডা মন্দির দর্শন করার জন্য ভিতরে নিয়ে গেল। আর এখানে তো তোমরা জানোই মায়ের চরণে বলি দেওয়া হয়, আর এটাই হলো বলির ঘর। সো গাইজ, আমরা জেনারেল লাইন ধরে ভিতরে যেতে পারিনি, কারণ অনেক বড় লাইন, আর লাইনে দাঁড়িয়ে দর্শন করতে গেলে বিকেল হয়ে যাবে, তারপরে আর কোথাও ঘোরাও হবে না। সেই জন্য যেখানে কুমারী পুজো করা হয় সেদিক দিয়ে আমরা মাকে দর্শন করে নিলাম। আর তোমাদেরকে বাইরের থেকেই মাকে দর্শন করিয়ে দিচ্ছি, কেন কি ভিতরে মোবাইল আর ক্যামেরা অ্যালাউ নেই। সো গাইজ, আমার চ্যানেলে কামাখ্যা মন্দিরের সম্পূর্ণ ব্লগ দেওয়া আছে, তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর আমরা এখন কামাখ্যা মন্দির থেকে বের হয়ে আমরা চলে যাব বগলা মন্দির দর্শন করতে। বগলা মন্দিরটা হলো কামাখ্যা মন্দির আর ভুবনেশ্বর মন্দিরের ঠিক মাঝখানে। তাহলে চলো বগলা মন্দির দর্শন করে আসি। সো গাইজ, আমরা বগলা মন্দির যাওয়ার পথ ধরলাম, আর বগলা মন্দিরে পায়ে হেঁটেও যাওয়া যায়। তাহলে চলো বগলা মন্দির যাওয়া যাক, তারপরে ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ, আমরা বগলা মন্দির পৌঁছে গেছি। আর বগলা মন্দির এক খুব জাগ্রত মন্দির। মা বগলার কাছে মঙ্গলবার আর শনিবার করে লোকেরা পুজো দিতে আসে। অন্য দিনগুলোতেও আসে, কিন্তু মঙ্গলবার আর শনিবার মা বগলার খুব বিশেষ দিন। তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই, মন্দিরের চারিদিকটা। কেন কি মন্দিরের ভিতরে তো মোবাইল আর ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরের থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি।
সো গাইস, আমাদের মাকে দর্শন করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ব। আর তারপর যাব হলো আমরা ভুবনেশ্বর মন্দির। ভুবনেশ্বর মন্দিরটা হলো নীলাচল পাহাড়ের ঠিক চূড়ায়। তাহলে চলো আমরা ভুবনেশ্বর মন্দির দর্শন করে আসি। সো গাইস, আমরা কিন্তু পায়ে হেঁটেই মন্দিরে যাচ্ছি। তোমরা চাইলে গাড়িও নিয়ে নিতে পারো, তারও ব্যবস্থা আছে। ভুবনেশ্বর মন্দিরে ওঠার পথে পাহাড়ের নিচের দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যায়। নীলাচল পাহাড়ের চূড়া থেকে গুয়াহাটি শহরটা আর ব্রহ্মপুত্র নদটা অপরূপ লাগে। তাহলে চলো এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে মন্দির দর্শন করতে যাই। সো গাইস, আমরা ভুবনেশ্বর মন্দিরে পৌঁছে গেছি, আর এখানে মন্দিরে রিপেয়ারিং কাজ চলছে। তাহলে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। সো গাইস, তোমাদেরকে মন্দিরের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ভুবনেশ্বর মন্দিরের ভিতরেও ক্যামেরা বা ফটো তোলা নিষিদ্ধ। সো গাইস, আমাদের মাকে দর্শন করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ব। তারপর আমরা চলে যাব সরাইঘাট ব্রিজ দেখতে। সো গাইস, আমরা
সরাইঘাট ব্রিজ পৌঁছিয়ে গেছি। আর আমাদের ইচ্ছে ছিল যে হেঁটে ব্রিজ পার করব আর ব্রিজের উপরে দাঁড়িয়ে ফটোও তুলব, কিন্তু দুটোর একটাও হলো না। ব্রিজের সামনে পুলিশ বসা ছিল। পুলিশ বলল যে ব্রিজের উপরে দাঁড়িয়ে ফটো তোলা নিষিদ্ধ আর হাঁটাও নিষিদ্ধ। তাই ব্রিজের সামনে থেকে ট্রেকার নিয়ে ব্রিজটা পার করলাম। আর ট্রেকারে বসে যতটুকু পেরেছি ব্রিজের ভিডিওটা কভার করেছি। সো গাইস, আমরা বশিষ্ঠ মন্দিরে পৌঁছে গেছি। আর এখানে চলছে হলো রাস উৎসব। আমরা রাস উৎসবে পরে আসব, তার আগে চলো মন্দিরের ভিতরে যাই। সো গাইস, এই জায়গাটা হলো বশিষ্ঠ মুনির মেন মন্দির। দাদারা ভিতরে গেছে দর্শন করার জন্য। আর ভিতরে তো কোনো ভিডিও করা যাবে না, তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম। গাইস, আমার চ্যানেলে বশিষ্ঠ মন্দিরের সম্পূর্ণ ব্লগ দেওয়া আছে। তোমরা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিও। সো গাইস, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা একটা গণেশ মন্দির। আমরা এখন ওই মন্দিরেই যাব গণেশ ঠাকুরকে দর্শন করতে। গাইস, আমরা এখন মন্দির থেকে বের হয়ে এলাম। আর এখন আমরা যাব রাস দেখতে, যেটা মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে চলো রাসে যাওয়া যাক। সো গাইস, আমরা এখন বাড়ির পথ ধরবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিবে, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। আগামীকাল নতুন এক ব্লগ নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রে করব।